আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের একদল চিহ্নিত বুদ্ধিজীবী ও দালাল মিডিয়া ট্রাম্পকার্ড হলো সংখ্যালঘু নির্যাতন। যদিও আওয়ামী মদতে প্রশাসনে প্রতিটি স্তরের সংখ্যালঘুদের প্রাধান্য, তারপরও বাংলাদেশে নাকি হচ্ছে ব্যাপক সংখ্যালঘু নির্যাতন। পাঠকগণ আসুন দেখি এসব ভারতে যেভাবে মুসলমান নির্যাতন সংখ্যালঘু না হয়ে থাকে তার কিছু নমুনা। ভারতের মিরাট শহরে বারবার দেখা গিয়েছে রক্তাক্ত দাঙ্গার দৃশ্য। 1938-এর দাঙ্গা, 1946-এর দাঙ্গা, 1949-এর দাঙ্গা, 62, 68, 73, 82, 87 এবং 90-তে দেখা গিয়েছে মুসলিমদের উপর আপত্তি, হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের বৈশ্বিক হিন্দুত্ববাদী তাণ্ডব। ভারতের বাইরে রপ্তানি করার মতো শিল্প সামগ্রী উৎপাদিত হয় মিরাটে। সেই অর্থনৈতিক সমৃদ্ধির মূল অবদান মুসলিমদের। 40,000 বিদ্যুৎ চালিত তাদের অধিকাংশের মালিক মুসলিমগণ। ফলে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে তাদের অর্থনৈতিক সমৃদ্ধিকে রুখে দিতে বারবার হয় মিরাটে এসব দাঙ্গা, এবং তা হয় পুলিশের পৃষ্ঠপোষকতায়। 1990 সালে সমগ্র মিরাট শহরে কারফিউ জারি করা হয়, কিন্তু তারই মধ্যে উম্মাদ হিন্দু জনতা প্রকাশ্য দিবালোকে টিএসসি উত্তর প্রদেশের সশস্ত্র পুলিশ বাহিনী এর ছত্রছায়ায় অবাধে মুসলিমদের পেরানো সম্পত্তির উপর হামলা চালিয়ে যায়। সরকারি হিসাব মতে ওই দাঙ্গায় মৃতের সংখ্যা 117 জন, আহত 159 জন, আসল সংখ্যা এর চেয়ে বহু বেশি। 22 মেতে হাসিমপুর এলাকা থেকে প্রায় 300 মুসলিম যুবককে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 50 জনকে মুরাদনগরের কাছে খালের সামনে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে শহীদ করা হয়। পরবর্তীতে খালের পানিতে লাশগুলো ভেসে ওঠে। পিএসসি জওয়ানেরা সেখানকার একটি মদের দোকান লুট করে গ্রামের দলিত হিন্দুদের বিনা পয়সায় মদ খাইয়ে তাদেরকে মুসলিম নিধনের কাজে লাগায়। ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন হয় তাও কি সংখ্যালঘু নির্যাতন? 2002 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উগ্র হিন্দুরা গুজরাটে শরণকালে ভয়াবহ মুসলিম নিধন চালিয়েছিল। সে সময় গুজরাটে ছড়ানো কতগুলো লিফলেট জোগাড় করেছিল পশ্চিমবঙ্গের লেখিকা মহাশ্বেতা দেবী। এর একদিকে লেখা ছিল ভারত যখন স্বাধীন হয় তখন ভারতে 3 কোটি মুসলমান ছিল, আজ ওরা 35 কোটি। গুজরাট বিশ্বের ডাক, সম্পাদনা অশোক দাশগুপ্ত। যদি 2002 সালে ভারতের মুসলিম জনসংখ্যা 35 কোটি হয় তাহলে ওই 2024 সালে তা কত হতে পারে? 50 কোটির কম তো অবশ্যই নয়। অর্থাৎ সংখ্যালঘু নির্যাতন নয়, গলা কেটে মুসলিমদের সংখ্যা কমাতে ভারতে প্রতিনিয়ত দাঙ্গা হয়। অর্থাৎ সংখ্যালঘু নির্যাতন নয়, গলা কেটে মুসলিমদের সংখ্যা কমাতে ভারতে প্রতিনিয়ত দাঙ্গা হয়। আর বাংলাদেশে হচ্ছে সংখ্যাগুরু নিগ্রহ তথা মুসলিমদের হেয় করে আওয়ামী লীগের নেতৃত্বে সর্বত্র হিন্দু তোষণ। এদেশের মুসলিমগণ সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও এই সংখ্যালঘু তোষণ একদিন ভারতের ন্যায় তাদের গলাতে ছুরি হয়ে বসবে, কারণ ভারতেও কিন্তু মুসলিমগণ সংখ্যালঘু নয়।